হুমকি-ধমকির মধ্য দিয়েও জীবন চলছে গ্রাম পুলিশের। নানান হুমকি-ধমকি দেওয়ার পরও জীবনযাপন থেমে নেই গ্রাম পুলিশের। বগুড়ার আদমদীঘির সান্তাহারে কাফনের কাপড় পাঠিয়ে শ্রী রামচন্দ্র নামে এক গ্রাম পুলিশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সান্তাহার পৌরসভার মুক্তিযোদ্ধা মার্কেটে ওই সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এরপর থেকে রামচন্দ্র ও তার পরিবার আতঙ্কে আছেন। রামচন্দ্র সান্তাহার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং বগুড়া জেলা অটো টেম্পো ও সিএনজি মালিক সমিতির সচিব পদে নিযুক্ত রয়েছেন। আদমদীঘি থানার ওসি এসআই মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, বগুড়া জেলা অটো টেম্পো ও সিএনজি মালিক সমিতির সভাপতি ও সান্তাহার পৌরসভার কাউন্সিলর ও বিএনপির নেতা আতাউর রহমান গত 2000 সালে রামচন্দ্রকে সমিতির সচিব পদে নিয়োগ দেন। পাশাপাশি তিনি গত 2009 সালে সান্তাহার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরিও নেন। তিনি সান্দিরা হিন্দুপাড়া গ্রামে নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। রামচন্দ্র গত 2020 সালের 2 সেপ্টেম্বর কোর্টে এফিডেভিটের মাধ্যমে সান্তাহার ইউনিয়নের বামুনি গ্রামের গোলাপি বানুকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে গোলাপি বানু ইচ্ছামতে চলাফেরা করার তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বাধ্য হয়ে গত 2021 সালের 13 এপ্রিল তাকে তালাক দেন। তালাক দেওয়ার পর গোলাপি বানু ক্ষিপ্ত হন। গত 26 মে গোলাপি বানু মোবাইল ফোনে রামচন্দ্রকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি-ধমকি দেয়। এরপর 28 মে স্থানীয় প্রভাবশালী ও পুলিশের সহযোগিতায় তিনি রামচন্দ্রের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এতে বাধা দিলে রামচন্দ্রকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়। এরপর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি সান্তাহার পৌরসভার মুক্তিযোদ্ধা মার্কেটে বগুড়া জেলা অটো টেম্পো ও সিএনজি মালিক সমিতির কার্যালয়ে বসবাস করছেন। এ ব্যাপারে তিনি আদমদীঘি থানায় অভিযোগও দেন। এদিকে মঙ্গলবার সকালে সমিতির দরজা খোলার সময় সামনে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগের ভিতরে কাফনের কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা আছে, রাম শোনো, সত্য মিথ্যা বুঝি না। তুমি আগামী 2 দিনের মধ্যে বামুনি গ্রামের গোলাপি বানুর সঙ্গে টাকার বিনিময়ে সব মিটমাট মীমাংসা করবে, নইলে সিএনজি অফিসের সচিব পদ আর গ্রাম পুলিশের চাকরি হারাবে। তবুও যদি না মানো, তাহলে তুমি সহ তোমার সহযোগী মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। এই কাফনের কাপড় তোমার সঠিক সিদ্ধান্তের উপহার। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। রামচন্দ্র জানান, তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন জানান, খবর পেয়ে কাফনের কাপড় ও চিরকুট সহ ব্যাগটির উদ্ধার করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাবিবুর রহমান জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।